মাছের ডিমের বড়া রেসিপি এর আগে হয়তো আপনারা নিশ্চয়ই বানিয়েছেন, বাট কী পদ্ধতিতে বানালে এর টেস্টটা অনেকটা সুন্দর হয় আজ আমি এই রেসিপিতে করে দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো মাছের ডিমের কারি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, মাছের ডিমটা একটু জাল করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস পরিমাণে পানি নিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ এবং কালারটা একটু ব্রাইট আসার জন্য হলুদের পাউডার অ্যাড করে। আর আজ আমি 500 গ্রাম পরিমাণে মাছের ডিমের কারি বানাবো। আচ্ছা, পানিটা বেশ হালকা বলক আসলে মাছের ডিমটা আমি অ্যাড করে দিয়েছি। ঠিক যখনই দেখবেন মাছের ডিমটা দেওয়ার পর পানিটা বেশ ভালোভাবে বলক এসে গিয়েছে, ফুটেছে এবং 2 ধারটা কালার এসে গিয়েছে, ব্যাস আর ঠিক তখনই বুঝবেন যে আমাদের মাছের ডিমটা বেশ ভালোই জাল করে নেওয়া হয়ে গেছে। এরপর পানি থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং বাউলের মধ্যে অ্যাড করে দিন। ঠান্ডা হলে ডিমটা একটু ঝুড়ো ঝুড়ো করে নিন। এরই সাথে অ্যাড করতে হবে একটা ডিম, কুচানো মরিচ, মানে কাঁচা মরিচ 4 থেকে 5টা আমি নিয়েছি। ঝালের পরিমাণটা মাইনাস প্লাস করতে পারেন। কুচানো ফ্রেশ ধনেপাতা কুচি, এর সাথে 3টা কুচানো পেঁয়াজ অ্যাড করলাম। এরই সাথে মাছের ডিমটা ব্লেন্ডিংয়ের জন্য 1 টিস্পুন অফ বেসন এবং এরই সাথে 1 টিস্পুন অফ পোস্তদানা আর 1 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট। অবশ্যই লবণটা অ্যাড করতে ভুলবেন না। আমি কিন্তু 1 টিস্পুন অফ সল্টও অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে ভালো করে সমস্তটা মাখিয়ে নিই 10 মিনিটের কাছাকাছি। রেস্টিংয়ে রাখার পর গরম তেলের মধ্যে অল্প অল্প হাতের মধ্যে তুলে বড়ার যে শেপ হয়, রাউন্ড শেপ, সেটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই যে আমি যে খুব একটা ছোটও করছি না, খুব একটা বড় না, জাস্ট স্ট্যান্ডার্ড সাইজ রাউন্ড শেপে একটা একটা বড়া ছেড়ে দিলাম। 2 ধারটা পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আচ্ছা, সমস্ত বড়াগুলো যখন ভেজে তুলে নেওয়া হবে, এই একই তেলের মধ্যে লবণ এবং কালারের জন্য একটু হলুদের পাউডার অ্যাড করে দিন এবং আমি ডুমো ডুমো সাইজের আলু কেটে রেখেছি ওই 250 পরিমাণ মতো। যেগুলো বড় সাইজ ছিল সেটা 1/4 করেছি, যেটা জাস্ট মিডিয়াম সাইজ ছিল আলু সেটা 1/2 করেছি। এরপর হচ্ছে তেল এবং লবণের সাথে, মানে হলুদের পাউডারের সাথে বেশ কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে আলুগুলো। আর ঠিক যখনই দেখবেন আলুর কালারটা বেশ লাল লাল হয়ে এসছে, তখনই কী করতে হবে, এই তেল থেকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। আচ্ছা, আলু ভাজা তো কমপ্লিট। এরপর হচ্ছে অন্য একটি কড়াইয়ের মধ্যে টিস্পুন অফ সরিষার তেল অ্যাড করেছি। এই মধ্যে ফোড়ন দেবো 1 টিস্পুন অফ কালো জিরা এবং 2টা শুকনা মরিচ। আর ঠিক যখনই শুকনা মরিচ এবং কালো জিরা খুব সুন্দর গন্ধ বেরোবে, এরই সাথে অ্যাড করে দিতে হবে 3টা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ আমাদের তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না সফট এবং কালারটা হালকা পিঙ্ক কালারে পরিণত। আর ঠিক এরই সাথে দিয়ে দিন 1 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট। আচ্ছা, আদা রসুনের পেস্টটা অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট মতো তেলের সাথে ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা গন্ধ আছে আদা রসুনের। তারপরেই হচ্ছে এরই মধ্যে 1 টিস্পুন অফ কুচানো মরিচ অ্যাড করে দিলাম। আচ্ছা, আপাতত আর কিছু মশলা লাগছে না, বাট গুঁড়ো মশলা অবশ্যই অ্যাড করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমি অ্যাড করেছি 1 টিস্পুন অফ টারমারিক পাউডার, হলুদ গুঁড়ো। আচ্ছা, ভর্তি করে 1 টিস্পুন অফ কাশ্মীরি লাল মরিচের পাউডার, কালারটা খুবই সুন্দর আনার জন্য। এরই সাথে অ্যাড করতে হবে 1 টিস্পুন অফ জিরার গুঁড়ো। আচ্ছা, এরপর হচ্ছে এক থেকে 2 মিনিট মতো কষাতে হবে। আর 2টা টমেটো আমি পিউরি করে রেখেছি, সেটাও আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, টমেটো পিউরিটা অ্যাড করার পর কিন্তু 6 থেকে 7 মিনিট মতো কষাতে হবে, যেহেতু টমেটোর মধ্যে এক্সট্রা অনেকটা ময়েশ্চার বেরোয়। যতক্ষণ না ওটা কমে যাচ্ছে এবং তেলটা উপরে ভেসে আসছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা টেক্সচারটা কমে গিয়েছে আর তেলটা ভেসেও এসছে। এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা যে আলুটা। আচ্ছা, যেহেতু ভেজে রাখা আলু, খুব একটা কষানোর দরকার নেই। ওই ধরে রাখুন 7 থেকে 8 মিনিটের কাছাকাছি কষালেই কিন্তু আলুর সাথে গ্রেভিটা একেবারে মিশে যাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, কষাতে কষাতে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজা যেহেতু, আর লবণটা একটু কম লাগছিলো, তাই জন্য লবণটা একটু অ্যাড করলাম। আর যেহেতু আমার ফাইনালি কষা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে, কাছাকাছি দেখুন 1.5 গ্লাসের কাছাকাছি। আর আচ্ছা, এই কারিটা কিন্তু খুব একটা ঝোল হবে না, খুব একটা যে মাখা মাখা হবে সেটা না, একদম যে মিডিয়াম যেটা, মানে ঝোলও না মাখা মাখাও না। আচ্ছা, পানিটা আমি অ্যাড করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে। আর ঠিক যখনই ঝোলটা ভালো করে ফুটে আসবে, এর মধ্যে যে ভেজে রাখা ডিমের বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা, ছেড়ে দেওয়ার পর ওপর থেকে অবশ্যই ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দেবেন। তারপরেই হচ্ছে 5 মিনিটের কাছাকাছি ঢাকাটা অফ করে
জাস্ট গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে করলেই কিন্তু ফাইনালি আমাদের মাছের ডিমের কারি রেডি হয়ে যাবে। অনেক ধরনের তো কারি বানিয়েছেন, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, মাশাআল্লাহ অনেকটাই টেস্টি, অনেকটা সুন্দর লাগবে খেতে। আচ্ছা, মাছের ডিমের বড়াগুলি যখনই আমি ছেড়ে দিলাম, একবার জাস্ট হালকা হাতে জাস্ট মিশিয়ে নিলাম যাতে বড়াগুলোর মধ্যে ঝোলগুলোও কিন্তু একেবারে অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে ভালো করে যখন বলক এসে গেল, দেখুন আমি ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করব। আচ্ছা, কয়েকটা কাঁচা মরিচও অ্যাড করে দেব। আপনারা চাইলে কাঁচা মরিচটা স্কিপ করতে পারেন, বাট কাঁচা মরিচটা অ্যাড করার পরে কিন্তু টেস্টটা অনেকটাই সুন্দর আসে, যেটা খুব ভালো লাগে ঝোলের ওপরে। আচ্ছা, এরপর হচ্ছে দেখুন জাস্ট হয়ে গেছে আমাদের। আশা করছি প্রত্যেকবারের মতো আমার রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল মাছের ডিমের কারি। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ওপর থেকে 1 টিস্পুনও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে জাস্ট গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিট রেস্টে রাখার পর পরিবেশন করতে পারেন।